বিসমিল্লাহ রহমান রহিম। শবে বরাতের বিষয়ে কিছু আলোচনা। শবে বরাত কাকে বলে? শবে বরাত হইল শাবান মাসের 15 তারিখের রাতকে শবে বরাত বলা হয়। মানে 14 তারিখে দিনগত রাত, 15 তারিখ এই তারিখও শবে বরাতের রাত। আর এই রাতের মধ্যে কিছু আমল আছে, যেরকম নাকি নামাজ পড়ে। আমল বিশেষ করে হইলো ওইটা যে নওয়াফিল নামাজ পড়তো, ঠিক আছে। আসল আমল তসবি পড়া, কোরআন মজিদ তিলাওয়াত করা, নওয়াফিল পড়া, তার পিছে দোয়া আজকার পড়া, যেগুলো দোয়া কালাম জানে মানুষ এগুলি পড়তো, আর জিকির আজকার করতো। এগুলি করাটা শুদ্ধ। কিন্তু কতগুলি আছে যে মানুষে কয় যে একবার আলহামদু 10 বার কুলফু, একবার আলহামদু 25 বার কুলফু, একবার আলহামদু 50 বার কুলফু। এগুলি বিশেষ করে শুদ্ধ না, এগুলি হাদিসের কিতাবের মধ্যে নাই। বিশেষ করে আমি জানা মতে এগুলি মুকসিদুল মুমিন একটা বাংলা কিতাব আছে, বাংলা কিতাবের থেকে মানুষের দীক্ষা পড়ে মানুষে কয়, এই কিতাবের থেকে এইগুলি কওয়া শুদ্ধ না, এগুলি হলো অশুদ্ধ। আর একটা কথা হইলো, মানুষে দলবদ্ধভাবে হই হাল্লা করে মসজিদে যায় একত্রভাবে মানুষে গেহারা নামাজের পরে, এটাও শুদ্ধ না। যদি দলবদ্ধভাবে যায় হওয়া ফরজ নামাজ পড়তো হই হাল্লা না করে, যার বিশেষ করে যার ব্যক্তিগত বাড়িতে পড়ারা, এটা বালা, সবের থেকে এটা উত্তম। আর একটা কথা হইলো যে সবে তার বরাতের মধ্যে মানুষে কি করে, কবরস্থান যায়। কবরস্থান হুজুর সাল্লাহ সাল্লাম গেছিন, কিন্তু এরম বাজে সব সময় যাওয়ার লাগবো জরুরি, মানে এলো আজ কবরস্থান যাওয়ানি লাগবো এরকম কিন্তু কথা না। দলবদ্ধ হিসেবে লাইট জ্বালানি এগুলি শুদ্ধ না। সবে বরাতের মধ্যে মানে হালুয়া বানায় খায়, এটাও শুদ্ধ না। বিশেষ করে আঙ্গর মানুষে কি করি আমরা, সবে বরাতের মধ্যে গুস্ত আনিয়ে লাগবো, রুটি বা বানানি লাগবো, গুস্ত আনিয়ে মাংস আনিয়ে আমরা রুটি বানায় খাই, এগুলি শুদ্ধ না। কিন্তু অন্য সময় আমরা আনবার আইনা খাওয়া বস্তু অন্য সময় খাইতে পারবাম। বিশেষ করে মানুষের সবরাতের লেগেই এগুলি যারা করে এগুলি অশুদ্ধ কাম। এগুলি আরও মানুষের মধ্যে বহুত ভুল আকিদা আছে, ভুল আছে, এগুলি থেকে আমরা বাঁচাতে হবো জরুরি। তে আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ তালা এগুলি বিদআত যেগুলি কাম আছে এগুলি থেকে বাঁচাই রাখুক। যেগুলি সবের কাম আছে এগুলির মধ্যে আগ্রহ হইবার লাগে তৌফিক দোক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।